ইতিহাস নিয়ে অধ্যয়ন করতে করতে আজকে একটি নতুন সংযোজন। ত্রিপুরার অন্যতম স্থাপত্য ভাস্কর্য বলা যায় নীরমহলকে। নীরমহল মানে জলমহল। আগরতলা, রাজধানী আগরতলা থেকে 50 বা 53 কিলোমিটার দূরে রয়েছে মেলাগড়ের নীরমহল। রুদ্র সাগরের মধ্যবর্তী যে লেক রয়েছে, সেই হ্রদের মাঝামাঝিতে রয়েছে নীরমহল। 1930 খ্রিস্টাব্দে মহারাজ বীরবিক্রম কিশোর মাণিক্য ইংল্যান্ডের রায়ান মার্টিন এন্ড ব্র্যান্ড কোম্পানিকে এই নীরমহল তৈরি করার যে বরাতটা দিয়েছিলেন, সেখান থেকে নীরমহল তৈরির পরিকল্পনা নেওয়া হয় 1930 খ্রিস্টাব্দে। 1930 থেকে 38 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 9 বছর নীরমহলের সেই ভারতীয় এবং মুঘল আর্কিটেকচারাল স্টাইল হিসাবে সেটা তৈরি করা হয়। মূলত গ্রীষ্মকালীন দাবদাহ থেকে নিজেদের রক্ষা করতে ত্রিপুরার রাজা সেখানে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে আসতেন। এই সমগ্র প্রাসাদটি জলের মধ্যে অবস্থিত এবং এখানে আসলে মনে হয় যে কোনো ধরনের যান্ত্রিক কোনো সহযোগিতার দরকার নেই, যেমন আধুনিক এসির দরকার নেই, ফ্যানের দরকার নেই। পাশাপাশি এত সুন্দর মনোরম একটি পরিবেশে সেটা গড়ে উঠেছে। বিশেষত এই নীরমহলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম জলমহল একটা রাজস্থানে রয়েছে এবং একটা ত্রিপুরাতে রয়েছে। নীরমহলে আসলে পরে আমরা বুঝতে পারি যে এই ভেতরে আসার জন্য রাজার জন্য রয়্যাল বোট ঘাট রয়েছে, তার কনফারেন্স হল রয়েছে, এখানে ডান্স রুম রয়েছে, বিভিন্ন মনোরঞ্জনের জন্য রয়েছে। পাশাপাশি এখানে যে রাজার বেডরুমও রয়েছে। বেডরুমটা হচ্ছে প্রাসাদের ঠিক জলের পাশাপাশি অঞ্চলে, যেখানে আমরা দাঁড়ালে উপলব্ধি করতে পারি যে কি মনোরম তার পরিবেশ এবং কি স্বাস্থ্যকর। আর পাশাপাশি যে গম্বুজগুলি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইসলামীয় আর্কিটেকচারাল স্টাইল, যেটা ইসলামীয় রীতি অনুসারে গম্বুজ। আর যে চালা রীতিগুলি রয়েছে, চালা রীতি হচ্ছে হিন্দু স্থাপত্য শৈলীর একটা বৈশিষ্ট্য। আমরা এর সঙ্গে মুঘল যুগে তৈরি করা যে আর্কিটেকচারাল স্টাইলগুলি রয়েছে, পাশাপাশি যে এই দিল্লির লালকেল্লা রয়েছে, লালকেল্লার মধ্যেও আমরা নীরমহলের নিম্নভাগের কনস্ট্রাকশনের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তার সঙ্গে যথেষ্ট ম্যাচ করে।